হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো আইএলটিএস লিসনিং এর পার্ট 3 থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে। আর আজকের লেসনটি আমরা নিয়েছি কেমব্রিজ 18 থেকে। অনেক স্টুডেন্টই বলে থাকেন যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন খুবই ডিফিকাল্ট মনে হয়। তাহলে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে ভালো করতে পারবেন? প্রথমত আপনার বোঝার ক্ষমতা বাড়াতে হবে। তো এই জিনিসটি কিন্তু সহজ না, এই কাজটি কিন্তু সহজ না, কারণ বোঝার ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেকশন 1 বা পার্ট 1 বা সেকশন 2 বা পার্ট 2 এই দুটোতে ভালো করতে হবে। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রশ্ন বোঝার ক্ষমতা। অনেক ছাত্রছাত্রী আছেন যাদের প্রশ্ন পড়ে প্রশ্নের অর্থটা আপনি উদ্ধার করতে পারেন না। সেক্ষেত্রে প্রশ্নটাকে দুইটা টাইপে আপনি দুইটা পজ দিয়ে যদি পড়েন তাহলে কিন্তু প্রশ্নের অর্থ আপনি উদ্ধার করতে পারবেন। আর কোয়েশ্চেন থেকে আপনাকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা কিওয়ার্ডগুলোকে একটু মার্ক করা শিখতে হবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হলো আপনাকে অবশ্যই অডিও স্ক্রিপ্টটাকে বাংলা অর্থসহ পড়ার হ্যাবিট করতে হবে। কারণ বাংলা অর্থ বুঝে বুঝে যদি করেন ওভারঅল আপনার লিসনিং আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। এটা আপনার রিডিং হ্যাবিট বাড়াতেও অনেক হেল্প করবে। তার মানে একটা স্কিল আরেকটা স্কিলকে সহযোগিতা করবে। তাহলে চলুন আজকের লেসনটা আমরা উপভোগ করা শুরু করি। ডিয়ার লার্নার্স, আজকে আমরা কাজ করছি পার্ট 3 নিয়ে। আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 26 পর্যন্ত 6টি কোয়েশ্চেন নিচে দেয়া আছে। তো আমরা প্রথমত কাজ করব কোয়েশ্চেন নাম্বার 21 নিয়ে। তো কোয়েশ্চেন নাম্বার 21 পড়ার পূর্বে আমাদেরকে কি করতে হবে, একটু শিরোনামটা পড়ে নিতে হবে। তো আমাদের শিরোনামটা আমরা এখন পড়ে নিচ্ছি। টক অন জবস, চাকুরি নিয়ে কথোপকথন। তাহলে কোন ধরনের চাকুরি নিয়ে? ইন ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ডিজাইনিংয়ের চাকুরি নিয়ে। তাহলে এবার আমরা প্রশ্নটা একটু পড়ে নিব। তো প্রশ্ন পড়ার ক্ষেত্রে আপনি সব সময় যেখানে ভার্ব থাকবে সেখানে গিয়ে একটা পজ দিবেন, মানে একটু দুইটা ভাগে ভাগ করে নেবেন। এক্ষেত্রে আপনি মিনিংটা তাড়াতাড়ি বুঝতে পারবেন। তাহলে আমরা প্রশ্নটাকে একটু ভাগ করে পড়ছি যে হোয়াট প্রবলেম ডিড চ্যান্টাল হ্যাভ? চ্যান্টাল কি সমস্যার মুখোমুখি হয়েছিল বা কি সমস্যায় পড়েছিল? আমরা হ্যাভে এসে কি করলাম, একটা পজ দিলাম। তাহলে এখান থেকে কি ওয়ার্ড কি হতে পারে? যে প্রবলেম। আর কি ওয়ার্ড কি হতে পারে? হ্যাভ। তাহলে আমরা দেখব যে চ্যান্টাল কি সমস্যার মুখোমুখি হয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটু পড়ব অ্যাট দ্য স্টার্ট অফ দ্য টক, কথোপকথনের শুরুতে। তাহলে কথোপকথনের শুরুতে চ্যান্টাল কি সমস্যার মুখোমুখি হয়েছিল সেটা আমাদেরকে নিচের অপশনগুলো থেকে বেছে নিতে হবে, এবিসি থেকে বেছে নিতে হবে। তো আমরা এখানে দেখলাম যে চ্যান্টালের প্রবলেম কি, সেটা আমরা হচ্ছে অডিও শুনে ডিসিশন নিব। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে কুইক রিডার হতে হবে। সম্ভব হলে প্রশ্নের অপশনগুলো পড়ার অ্যাবিলিটি এটা হচ্ছে অবশ্যই বাড়াতে হবে। তো আমরা একটু প্রশ্নের অপশনগুলো পড়ছি। হার ভিউ অফ দ্য স্পিকার ওয়াজ ব্লকড, যে তার ভিউটা অর্থাৎ অফ দ্য স্পিকার এটা হচ্ছে বাধাগ্রস্ত ছিল। তার অর্থাৎ স্পিকারকে দেখার যে হচ্ছে বিষয়টা সেটা হচ্ছে বাধাগ্রস্ত ছিল, অর্থাৎ সে স্পিকারকে হয়তো বা দেখতে পাচ্ছিল না। তারপর 2 নম্বরে বলেছে শি ওয়াজ আনএবল টু ফাইন্ড অ্যান এমটি সিট। আচ্ছা, তাহলে আনএবল টু ফাইন্ড খালি সিট পায় নাই, দুইটা। আচ্ছা, তারপর 3 নম্বরে বলা হয়েছে দ্য স্টুডেন্ট নেক্সট টু হার ওয়ার টকিং, তার পাশের স্টুডেন্টগুলো কথা বলছিল। তাহলে দ্য স্টুডেন্টসরা টকিং, কথা বলছিল। তো আমরা কয়েকটা কিওয়ার্ডে একটু মার্ক করে নিলাম। তো এবার আমরা আপনাদের জন্য অডিও ট্রান্সক্রিপ্টটা ছেড়ে দিচ্ছি, আপনারা শুনে ডিসিশন নেবেন যে কোনটা রাইট আনসার। তো আমরা এই কাজটা করে থাকি সাধারণত 3টা স্টেপে। স্টেপ নাম্বার 1 হলো প্রথমত আপনারা নিজেরা চেষ্টা করবেন অডিও শুনে শুনে এটাকে সলভ করার জন্য। Now listen carefully and answer questions 21 to 26. Hi, Chantal. What did you think of the talk then? Hi, Hugo. I thought it was good once I'd moved seats. Oh, were the people beside you chatting or something? It wasn't that. I went early so that I'd get a seat and not have to stand. But then this guy sat right in front of me and he was so tall. It's hard to see through people's heads, isn't it? ডিয়ার লার্নার্স, ইতোমধ্যে অডিও শুনে হয়তোবা আপনি উত্তরটি বেছে নিয়েছেন। তো এবার আমরা স্টেপ 2তে চলে যাব, অর্থাৎ আনসারটাকে আমরা
এক্সপ্লেন করব। তো আনসারটা এক্সপ্লেন করার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব অডিও ট্যাব স্ক্রিপ্টে, যেটা বাংলা অর্থসহ আমি অ্যানালাইসিস করব। তো অডিও ট্যাব স্ক্রিপ্টগুলো সাধারণত কেমব্রিজের বইগুলোর পেছনে আপনি পেয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি অডিও ট্যাব স্ক্রিপ্টে। তো অডিও ট্যাব স্ক্রিপ্টটা আমি অ্যানালাইসিস করছি। এখানে বলছে যে হাই জেন্টল, হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্য টক দেন? আপনি কি ভাবলেন কথোপকথনটি নিয়ে তাহলে? অর্থাৎ কথোপকথনটি নিয়ে আপনি কি ভেবেছেন এটা জানতে চেয়েছে হুগো। চ্যান্টাল বলেছে হাই হুগো, আই থট, আমি ভেবেছিলাম, ইট ওয়াজ গুড, এটা ভালো হতো, ওয়ান্স, যদি, আই মুভড সিটস, আমি যদি সিটকে সরিয়ে নিতে পারতাম তাহলে ভালো হতো। আচ্ছা, হুগো কি বলছে তারপর আমরা দেখি। ও, ওয়ার দ্য পিপল বিসাইড ইউ চ্যাটিং অর সামথিং? ও, আপনার পাশের মানুষেরা কি গল্প করছিল নাকি অন্য কোনো কিছু করছিল? এটা হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে। তখন চ্যান্টাল বলেছে ইট ওয়াজন্ট দ্যাট, এটা তা ছিল না, অর্থাৎ তারা গল্প করে নাই বা চ্যাটিং করে নাই। আই ওয়েন্ট আর্লি, আমি হচ্ছে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, সো দ্যাট, যাতে করে, আই গেট আ সিট, আমি একটা সিট পেয়ে যাই। তো আমরা অপশনে আবার চলে যাই। সিট নিয়ে এখানে কথা ছিল যে এমটি সিটের ব্যাপারটা, তো তার মানে সে আর্লি চলে গিয়েছিল, সে এমটি সিট পেয়ে গেছে। তার মানে অপশন বিটাকে কিন্তু আমরা এই অবস্থা থেকে, যে তার এতটুকু কথা থেকেই কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্ড নট টু হ্যাভ স্ট্যান্ড, এবং যাতে দাঁড়িয়ে না থাকতে হয়, বাট দেন, তারপর দিস গাই সেট রাইট ইন ফ্রন্ট অফ মি, আমার পাশে, ঠিক পাশে যে ছেলেটা হচ্ছে বসেছিল, অ্যান্ড হি ওয়াজ সো টল, মানে হচ্ছে সে ছিল অনেক লম্বা, তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথমত সে তার সিটটা সরাতে চেয়েছে, কারণ সিটে সে বসতে চায় নাই। আমরা হচ্ছে একটু এই পার্টটা যদি দেখি, যে সিট যদি সরিয়ে নিতে পারতো তাহলে হচ্ছে মানে এটা আরো ভালো হতো। প্রথমত এটা আমরা দেখেছি। তারপর আমরা হচ্ছে এখানে দেখলাম যে দিস গাই সেট রাইট ইন ফ্রন্ট অফ মি, মানে হচ্ছে তার পাশে যে বসছিল সে খুব টল, এটা একটা প্রবলেমেটিক ছিল, তার জন্য সমস্যার কারণ ছিল। তারপর হুগো কি বলেছে, ইটস হার্ড টু সি থ্রু পিপলস হেড, ইজন্ট ইট, মানে এটা কঠিন দেখা, মানুষের মাথার মধ্য দিয়ে, উঁচু মাথার মধ্য দিয়ে কোনো কিছুকে দেখা, এটা হচ্ছে কঠিন, ইজন্ট ইট, তাই নয় কি? তাহলে এই যে এখানে আন্ডারলাইন করা আছে ট্যাব স্ক্রিপ্টে, তো এটাই হলো মানে তার জন্য প্রবলেম, অর্থাৎ কথোপকথনটি শুনতে গিয়ে তার কিন্তু প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো সে তার সামনে যে ছিল তার উঁচু মাথার জন্য অনেক কিছু সে দেখতে পায়নি, মানে স্পিকারকে দেখতে পায়নি। তাহলে কি হতে পারে? এখানে প্রথম আনসারটা পেয়েছি, যে প্রথমটাতে পেয়েছি হার ভিউ অফ দ্য স্পিকার ওয়াজ ব্লকড, স্পিকারের সাথে মানে হচ্ছে স্পিকারকে দেখার বিষয়টি এটা বাধাগ্রস্ত হয়েছিল। তাহলে এটাকে কিন্তু আমরা আনসার হিসেবে নিয়ে নিতে পারি যে হ্যাঁ, স্পিকারকে দেখার বিষয়টি বাধাগ্রস্ত ছিল কারণ তার সরাসরি সামনে একজন লম্বা লোক বসেছিল। আর এমটি সিটের ব্যাপারের যে ব্যাপারটা আছে এটা আমরা হচ্ছে বাদ দিয়ে দিব। কেন বাদ দিব? কোয়েশ্চেন যখন শুনেছি যে সে আর্লি চলে গিয়েছিল, সিট নিয়ে কোনো সমস্যা ছিল না। আর সে কথা বলার মাঝখানে এটাও বলেছে যে তার পাশে মানে কেউ চ্যাটিং করে নাই, এই টাইপের কোনো কিছু কিন্তু আমরা পাই নাই। আমরা যদি একটু এই দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে চ্যাটিং করছিল কিনা এটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে। সে বলেছে ইট ওয়াজন্ট দ্যাট, সে বলেছে না, এই ধরনের কোনো কিছু ঘটে নাই, চ্যাটিং এর মতো কোনো কিছু ঘটেনি। তো তার মানে সবই কিন্তু বলেছে। এখন আমাদের যে জিনিসটার প্রয়োজন সেটা হলো লিসনিং স্কিলস। তো লিসনিং স্কিলসটা আপনার কিভাবে বাড়বে? আপনি অডিও ট্যাব স্ক্রিপ্ট বাংলা সহ বুঝে বুঝে যদি পড়েন এবং এইভাবে যদি কিছু প্যাসেজ করেন তাহলে কিন্তু এমসিকিউ এ আপনার কোনো প্রবলেম হবে না এবং আপনার বোঝার ক্ষমতাটা অনেক বাড়বে। তো আমরা এবার স্টেপ 3 তে চলে যাব। আমরা এই পুরো কনভারসেশনটা অডিও ট্যাব স্ক্রিপ্ট দিয়ে আরেকবার শুনবো। Now listen carefully and answer questions 21 to 26. Hi, Chantal. What did you think of the talk then? Hi, Hugo. I thought it was good once I'd moved seats. Oh, were the people beside you chatting or something? It wasn't that. I went early so that I'd get a seat and not have to stand. But then this guy sat right in front of me and he was so tall. It's hard to see through people's heads, isn't it? 3 নম্বর স্টেপেও আমরা কি করলাম? শুনতে পারলাম এবং কনফার্ম হলাম যে হচ্ছে আনসারটা হচ্ছে এ। তাহলে আমরা আনসার অপশন এটাকে একটু গোল করে দিব। আমাদের আজকের কোয়েশ্চেন 21 এর আনসার অপশন এ। এবার আমরা কোয়েশ্চেন 22 নিয়ে কাজ করা শুরু করব।
কোয়েশ্চেন 22-তে আবারও আমরা হচ্ছে দুটো পজ দিয়ে পুরো সেন্টেন্সটা হচ্ছে পড়ে ফেলবো। হোয়াট ওয়ার হুগো অ্যান্ড চ্যান্টাল সারপ্রাইজড। আচ্ছা, কোন জিনিস নিয়ে মানে হুগো এবং চ্যান্টাল সারপ্রাইজড হয়েছিল? টু হিয়ার, কোন জিনিস শুনে। তো তার মানে হচ্ছে আমরা দেখলাম অ্যাবাউট জব মার্কেট, জব মার্কেট সংক্রান্ত কোন বিষয় শুনে হুগো এবং চ্যান্টাল সারপ্রাইজড হয়েছিল। আপনার রিডিং হ্যাবিট ভালো না হলেও কিন্তু আপনি লিসনিংয়ে ভালো করতে পারবেন না। আপনি প্রশ্নটা পড়ে যদি তাড়াতাড়ি বুঝে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন, তার মানে রিডিং হ্যাবিটও বাড়াতে হবে। তো আমরা জব মার্কেট নিয়ে কথা বলা কোথায় শুরু হয় সেই জায়গাটাকে প্রায়োরিটি দিব, আর হুগো এবং চ্যান্টাল কোন জায়গাটাতে সারপ্রাইজড হয়েছিল এটাকেও প্রায়োরিটি দিব। তো জব মার্কেট নিয়ে কি আলোচনা হতে পারে, শুধু কিওয়ার্ডগুলো বা মূল ওয়ার্ডগুলোকে আমরা হচ্ছে একটু এখানে প্রায়োরিটি দিব, যে জব মার্কেট সম্পর্কে বলতেছি ইট হ্যাজ বিকাম মোর কম্পিটিটিভ দেন ইট ইউজ টু বি। আচ্ছা, কম্পিটিটিভ কিনা এটা নিয়ে আমরা আলোচনা আছে কিনা এটা আমরা শোনার চেষ্টা করব। আচ্ছা, দ্যার ইজ মোর ভ্যারাইটি, তাহলে জব মার্কেটের মধ্যে হচ্ছে ভ্যারাইটি আছে, মোর ভ্যারাইটি ইন ইট, জব মার্কেটের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। দেন দে হ্যাড রিয়েলাইজড, তারা যেটা উপলব্ধি করেছিল। আচ্ছা, তাহলে মোর ভ্যারাইটি ছিল কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনটা, সাম এরিয়াস অফ ইট, জবের কিছু এরিয়া আর মোর এক্সাইটিং। আচ্ছা, কিছু এরিয়া বেশি এক্সাইটিং ছিল কিনা দেন আদার্স, এই তিনটা জিনিস, তার মানে কম্পিটিটিভ, মোর ভ্যারাইটি আর এক্সাইটিং, এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি হতে পারে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমরা এবার স্টেপ 1-এ চলে যাচ্ছি আপনাদের জন্য। আমরা হচ্ছে অডিওটি ছেড়ে দিচ্ছি, অডিওটা শুনে আপনি রাইট আনসারকে পিক করুন। স্টেপ 2-তে আমি আবার এটার আনসারটাকে এক্সপ্লেইন করে দিব। Impossible. Anyway, to answer your question, I thought it was really interesting, especially what the speaker said about the job market. Me too. I mean, we know we're going into a really competitive field, so it's obvious that we may struggle to get work. That's right. And we know we can't all have that dream job. Yeah, but it looks like there's a whole range of areas of work that we hadn't even thought of, like fashion journalism, for instance. আমার মনে হচ্ছে অডিওটি শুনে ইতোমধ্যেই আপনারা কোয়েশ্চেন নাম্বার 22 এর আনসার অপশন বেছে নিতে পেরেছেন। তো এবার আমি স্টেপ 2 অর্থাৎ আনসার অ্যানালাইসিসে চলে যাব। এর জন্য কিন্তু আমাকে সহায়তা নিতে হবে অডিও ট্যাবস্ক্রিপ্টের। তো চলুন 22 এর অডিও ট্যাবস্ক্রিপ্টে আমরা চলে যাই। তো ডিয়ার লার্নার্স, এখন আছি আমরা কোয়েশ্চেন নাম্বার 22 এর স্টেপ 2-তে, অর্থাৎ আনসারটাকে আমি অ্যানালাইসিস করব। তো চ্যান্টাল হচ্ছে প্রথমত বলেছে ইম্পসিবল। এনিওয়ে, টু আনসার ইউর কোয়েশ্চেন, আপনাদের মনে আছে যে কোয়েশ্চেন নাম্বার 1-এ মানে সে আনসার করেছিল যে কথোপকথনটি কেমন ছিল। তো এই কথোপকথনের আনসার কিন্তু এখানে করতে পারে নাই। শেষ পর্যন্ত বলছে যে টু আনসার ইউর কোয়েশ্চেন আই থট ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। আপনার কোয়েশ্চেনের উত্তর দিতে এখন হচ্ছে এই মানে কথোপকথনটি ছিল খুবই ইন্টারেস্টিং, তার মানে 1 নম্বরের সাথে এটা যুক্ত। আচ্ছা, তো আমরা প্রশ্নটা যদি আরেকবার দেখি, প্রশ্নটাতে আমরা কিন্তু জব মার্কেট নিয়ে, জব মার্কেট কম্পিটিটিভ বা এখানে মোর ভ্যারাইটি আছে না এক্সাইটিং, এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা। তো তাহলে আমরা একটু দেখি যে জব মার্কেট এখানে বলেছে সে, এখানে চ্যান্টাল বলেছে স্পেশালি হোয়াট দ্য স্পিকার সেড অ্যাবাউট দ্য জব মার্কেট, বিশেষ করে জব মার্কেট নিয়ে স্পিকার যা বলেছে। আচ্ছা, এরপর হুগো কি বলছে? হুগো বলছে মি টু, আমিও। আই মিন, আমি বলতে চাচ্ছি উই নো উই আর গোয়িং ইনটু আ রিয়েলি কম্পিটিটিভ ফিল্ড, আমি জানি যে আমরা সত্যি একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যাচ্ছি। সো তাই ইটস অবভিয়াস, এটা স্পষ্ট দ্যাট যে উই মে স্ট্রাগল টু গেট ওয়ার্ক, আমরা হয়তোবা কাজ পেতে সংগ্রাম করতে পারি, অর্থাৎ আমাদের কাজ পাওয়াটা হয়তোবা স্ট্রাগলিংয়ের হতে পারে। তো আমরা একটু এই ধরনের ইঙ্গিত পাওয়ার পরে আমরা কি করব, আমরা যখন লিসেন করি যে হচ্ছে কাজ পাওয়াটা তাদের জন্য মানে হচ্ছে এটা সম্পর্কে তাদের আইডিয়া আছে যে কাজ পাওয়াটা তাদের জন্য মানে হচ্ছে কম্পিটিটিভ হবে, তার মানে এটা নিয়ে তারা কিন্তু সারপ্রাইজ না। এজন্য আমি যখন শুনবো তখন এটা আমার আনসার অপশন হতে পারে না। শুনেই আপনাকে ডিসিশন নিতে হবে যে এটা নিয়ে সে সারপ্রাইজ না। অলরেডি হুগো কিন্তু জানে যে জব মার্কেটটা হচ্ছে কম্পিটিটিভ, তাহলে আমরা কিন্তু এইভাবে শুনে হচ্ছে অপশন বাদ দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ তারা জানে যে জব মার্কেটটা হচ্ছে কম্পিটিটিভ। তারা বলেছে যে এটা একটা কম্পিটিটিভ ফিল্ড, এই যে কম্পিটিটিভ ফিল্ড এখানে বলা হয়েছে। তাহলে সারপ্রাইজড কোন জায়গাটাতে হয়েছে সেটা হচ্ছে আমরা একটু দেখি। তাহলে চ্যান্টাল বলছে দ্যাটস রাইট, এটা ঠিক, অ্যান্ড উই নো
we can't all have that dream job. এবং আমরা জানি আমরা সবাই সেই স্বপ্নের চাকরি পেতে পারি না, মানে সবাই স্বপ্নের চাকরি পাবে এরকম না। তো আমার সারপ্রাইজের বিষয়টা হচ্ছে কোথায় আসছে সেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। হুগো এখানে বলেছে yeah, but it looks like there's a whole range of areas. কিন্তু মনে হচ্ছে যে কাজের ক্ষেত্রগুলোর একটি সম্পূর্ণ পরিসর রয়েছে। আচ্ছা, হোল রেঞ্জ অফ ওয়ার্ক, এরিয়াস অফ ওয়ার্ক রয়েছে দ্যাট উই হ্যাডেন্ট ইভেন থট অফ, জানি আমরা এখনো ভাবিনি। এই জায়গাটাতে কিন্তু সারপ্রাইজ শো করছে যে তারা কাজের কিছু এরিয়া আছে যেটা মানে অনেক ধরনের কাজের এরিয়া আছে যেটা নিয়ে তারা এখনো উই হ্যাডেন্ট ইভেন থট অফ, আমরা এখনো ভাবিনি। লাইক ফ্যাশন জার্নালিজম, যেমন ফ্যাশন জার্নালিজম ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ। তো এখানে কিন্তু সে একটা সারপ্রাইজ শো করলো যে হচ্ছে কোনটা নিয়ে তারা হচ্ছে ভাবে নাই। কাজের যে অনেক ধরনের এরিয়া আছে, এখানে বলা হচ্ছে আ হোল রেঞ্জ অফ এরিয়াস অফ ওয়ার্ক, যে কাজের অনেকগুলো ক্ষেত্র আছে বা পরিসর আছে যেটা নিয়ে তারা ভেবেও দেখেনি অলরেডি, তো ভাবেও নি। তো তার মানে এই জায়গাটা হচ্ছে সম্পর্কে মানে আমরা দেখবো আমাদের আলোচনায় আছে কিনা, আমাদের প্রশ্ন অপশনে আছে কিনা। তো প্রশ্ন অপশনে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেয়ার ইজ মোর ভ্যারাইটি ইন ইট, অর্থাৎ জব ফার্ম মার্কেটে আছে নানান ধরনের ভ্যারাইটি। তাহলে মোর ভ্যারাইটি এটা কিন্তু আমাদের হচ্ছে হোল রেঞ্জ অফ এরিয়াস অফ ওয়ার্ক, এটার সাথে মিলে যাচ্ছে, ওয়ার্ডিং এ কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, দে হ্যাড রিয়েলাইজড মানে হচ্ছে যেটা তারা উপলব্ধি করছে, আর এখানে বলছে তারা এটা নিয়ে ভাবেও নাই। রিয়েলাইজড এবং থট অফ এটা দিয়ে কি করা হয়েছে, এই যে উই হ্যাডন্ট ইভেন থট অফ, তারা হচ্ছে ভেবেও দেখে নাই, মানে পরে এটা উপলব্ধি করছে যে তারা এটা ভেবে দেখে নাই। তার মানে হচ্ছে এটা কিন্তু সারপ্রাইজ শো করছে। আর সাম অফ দ্য এরিয়াস আর মোর এক্সাইটিং, কিছু এরিয়া মোর এক্সাইটিং কিনা তা নিয়েও কোনো তথ্য নাই। দেয়ারফর আমাদের আনসার হিসেবে কোনটাকে বেছে নিতে হবে, শোনামাত্র আমাদের হচ্ছে আনসার হিসেবে বেছে নিতে হবে অপশন বি কে। তাহলে এখানে আনসার হলো অপশন বি। Impossible. Anyway, to answer your question, I thought it was really interesting, especially what the speaker said about the job market. Me too. I mean, we know we're going into a really competitive field, so it's obvious that we may struggle to get work. That's right. And we know we can't all have that dream job. Yeah, but it looks like there's a whole range of areas of work that we hadn't even thought of, like fashion journalism, for instance. এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 23 তে চলে যাব। আগের মতো করে দুটো পদ দিয়ে আমরা কি করব, পুরো কোয়েশ্চেনটাকে পড়ে ফেলবো। ভার্বের এখানে আমরা থেমে যাব। হুগো অ্যান্ড চ্যান্টাল এগ্রি দ্যাট, হুগো এবং চ্যান্টাল একমত যে দ্য স্পিকার মেসেজ ওয়াজ, স্পিকারের বা বক্তার যে বার্তা আছে সেটা ছিল কিছু, কোনো একটা কিছু। তাহলে বার্তাটা কেমন ছিল? তাহলে আমাদের স্পিকারস মেসেজ শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেসেজ শব্দটা গুরুত্বপূর্ণ। দুজনে এগ্রি করেছে যে এই কথাটাও গুরুত্বপূর্ণ, দুজনে এগ্রি হয়েছে যে স্পিকারের মেসেজটা কেমন ছিল, আনফেয়ার ছিল টু দ্যাম, তাদের প্রতি, কাদের প্রতি? ছাত্রছাত্রীদের প্রতি, অ্যাট টাইমস মানে মাঝে মাঝে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এটা ছোট অপশন, পুরোটাই পড়া যাবে, আনফেয়ার। তারপর হচ্ছে স্পিকারস মেসেজটা ছিল হার্ড, কঠিন, দ্যাম কাদের জন্য? ছাত্রছাত্রীদের জন্য, ফলো, এই মেসেজটা অনুসরণ করার জন্য, ফলো করার জন্য। আচ্ছা, তারা ফলো করা কঠিন। এটা ছিল ক্রিটিক্যাল অফ দ্য ইন্ডাস্ট্রির প্রতি হচ্ছে তাদের মেসেজটা ছিল ক্রিটিক্যাল। তো আমরা এখন কি করব, এখন আমি অডিওটি ছেড়ে দিচ্ছি, অডিওটি শুনে এখন আপনি এ বি সি থেকে 23 জন্য যে কোনো একটা অপশনকে বেছে নেবেন। এটা হলো স্টেপ 1, আর স্টেপ 2 তে আমি আনসারটা অ্যানালাইসিস করব। Yeah, I wasn't expecting so many career options. Overall, she had quite a strong message, didn't she? She did. She kept saying things like, I know you all think this, but... And then she'd tell us how it really is. Perhaps she thinks students are a bit narrow-minded about the industry. It was a bit harsh, though. We know it's a tough industry. Yeah, and we're only first years after all. We've got a lot to learn. Dear learners, আমরা ইতোমধ্যে অডিওটা শুনে হয়তোবা আনসার অপশনকে বেছে নিয়েছি। তো এবার আমরা স্টেপ 2 তে চলে যাব। আমরা অডিও স্ক্রিপ্ট শুনে এখান থেকে আনসারটাকে অ্যানালাইসিস করব, সাথে সাথে প্রশ্নটাকেও দেখব যে মেসেজ ছিল আমাদের এখানে কিওয়ার্ড, আর মেসেজটা মানে স্পিকারসের মেসেজটা কীরকম, আনফেয়ার ছিল, হার্ড ছিল না ক্রিটিক্যাল ছিল। তো এটা অডিও শুনে আমরা হচ্ছে ডিসিশন নিয়েছি। এখন জাস্ট অডিও স্ক্রিপ্টটা আমরা হচ্ছে একটু পড়ব। তো আমরা অডিও স্ক্রিপ্টে চলে যাচ্ছি।
তো চ্যান্টাল হচ্ছে অডিও স্ক্রিপ্টটা এইভাবে শুরু করেছে, আই ওয়াজন্ট এক্সপেক্টিং সো মেনি ক্যারিয়ার অপশনস। আগের বিষয়ে কথা চলছে যে আমি এত বেশি ক্যারিয়ারের বিকল্প আশা করিনি বা অপশন আশা করিনি। ওভারঅল শি হ্যাড এ কোয়াইট স্ট্রং মেসেজ। আমাদের মেসেজ কিন্তু আমাদের যে প্রাসঙ্গিক বিষয়বস্তু, কারণ মেসেজটা কেমন ছিল, মেসেজ নিয়ে কিন্তু আমাদেরকে কথা বলতে হবে, যে এখানে বলা হয়েছে মেসেজ নিয়ে। তো মেসেজ ছিল আমাদের স্ট্রং একটা কিওয়ার্ড। তো মেসেজটা কেমন ছিল, মেসেজটা আমরা হচ্ছে একটু বলবো। আচ্ছা, এখানে বলেছে সামগ্রিকভাবে তার বেশ জোরালো বার্তা দিয়েছিল, তাই না? মানে কোনো একটা বার্তা, খুব স্ট্রং বার্তা দিয়েছিল, এটা হচ্ছে বলছে তারা। এখন চ্যান্টাল বলছে শি ডিড, হ্যাঁ সে জোরালো বার্তা দিয়েছিল। শি ডিড মানে সে করেছিল। আগের প্রশ্নটার উত্তর দিল যে হ্যাঁ সে জোরালো বার্তা দিয়েছিল। আচ্ছা, দুজনে এগ্রি করলো কিন্তু যে বার্তাটা কেমন ছিল, বার্তাটা ছিল স্ট্রং। আচ্ছা, শি কেপ্ট সেইং থিংস লাইক, তিনি এমন কথা বলতে থাকেন যে আই নো ইউ অল থিঙ্ক দিস, আমি জানি আপনারা সবাই এটা ভাবছেন, বাট কিন্তু ড্যাশ, অ্যান্ড দেন শি টেল আস, এবং তারপর তিনি আমাদেরকে বলেছিলেন হাউ ইট রিয়েলি ইজ, আসলে এটি কেমন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে হচ্ছে সে বেশ জোরালো বার্তা দিয়েছিল। তিনি এমন কথা বললো যে আমরা জানি আপনারা সবাই কি ভাবছেন, মানে স্টুডেন্টরা হচ্ছে যেটা ভাবছে তাদের ভাবনাটা ঠিক না, এটা হচ্ছে বলে দিল। তো এই বিষয়গুলো নিয়ে দুজনেই কিন্তু বললো যে এটা স্ট্রং একটা বার্তা, তার মানে হচ্ছে এটা তাদের কাছে ফেয়ার মনে হয় নাই। হ্যাঁ, তারপর আবার হুগো হচ্ছে বলছে পারহ্যাপস শি থিংকস দ্যাট স্টুডেন্ট আর আ বিট ন্যারো মাইন্ডেড, এখানে বলছে যে স্টুডেন্টরা হয়তো বা কিছুটা ন্যারো মাইন্ডেড, এটা হয়তো বা সে হচ্ছে ভাবতে পারে অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি। আচ্ছা, তারপর আবার এখানে বলল যে সম্ভবত ছাত্র ন্যারো মাইন্ডেড, তো মানে হচ্ছে চ্যান্টাল আবার বলছে ইট ওয়াজ আ বিট হার্শ, এটা ছিল বেশ মানে হচ্ছে কঠোর যদিও। আচ্ছা, তার মানে হচ্ছে তারা কি বলতেছে যে মেসেজটা স্ট্রং ছিল একবার বললো, তারপর বললো যে ন্যারো মাইন্ডেড, তারপর আবার বলছে হার্শ। তো এই বিষয়গুলো হচ্ছে কে আমরা এখানে কি ইমপ্লাই করছে, এখানে কিন্তু একটা জিনিস ইমপ্লাই করছে, তার মেসেজটা ছিল আনফেয়ার। কেন আনফেয়ার? এটা মানে তারা স্টুডেন্টদের যে চিন্তা যেটা আছে সেটা ঠিক না বলে বলছিল। তারপর আবার বলছিল যে হচ্ছে স্টুডেন্টদেরকে হয়তো বা ন্যারো মাইন্ডেড মনে করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানান হচ্ছে কথা বলছিল। এই জন্য কোয়েশ্চেনের আনসার হবে আনফেয়ার। আর হার্ড ফর দেম টু ফলো, এটা কেন হবে না আনসার? এখানে কিন্তু এমন কোনো কিছু আমরা পাইনি যে তারা হচ্ছে বলেছে যে তাদের মেসেজটা হচ্ছে ফলো করা, মেনে চলা, অনুসরণ করা এটা কঠিন হবে, এই ধরনের কোনো কথা পাই নাই। তারা ইন্ডাস্ট্রিকেও খুব ক্রিটিসাইজ করেছে, এই ধরনের আলোচনাও কিন্তু আমরা পাইনি। তো আমাদের হাতে অপশন আছে শুধু অপশন এ। তো আমাদের আনসার হচ্ছে এ। আনসারটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এখন আমরা কোয়েশ্চেন 23 এটা এর মানে 3 নাম্বার স্টেপ অডিও স্ক্রিপ্টটা আরেকবার শুনবো। Yeah, I wasn't expecting so many career options. Overall, she had quite a strong message, didn't she? She did. She kept saying things like, I know you all think this, but... And then she'd tell us how it really is. Perhaps she thinks students are a bit narrow-minded about the industry. It was a bit harsh, though. We know it's a tough industry. Yeah, and we're only first years after all. We've got a lot to learn. তো ডিয়ার লার্নার্স, আমরা কিন্তু অডিও স্ক্রিপ্টটা আরও একবার শুনেছি এবং অডিও স্ক্রিপ্টটাতে আবারও হচ্ছে বলি, তারা কিন্তু শেষেও আবার হচ্ছে বলেছে হুগো অ্যান্ড উই আর অনলি ফার্স্ট ইয়ার্স, আমরা হচ্ছে কেবল ফার্স্ট ইয়ারে আছি আফটার অল, উই হ্যাভ গট আ লট টু লার্ন, আমাদের অনেক কিছু শেখার আছে এখনো। তো তার মানে সে এখানে মানে আবারও সে কনফার্ম করে দিল বা আবারও সে হচ্ছে বলল যে তারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাদেরকে আরও অনেক কিছু শিখতে হবে। তো তাদের সাথে তাদের যে মেসেজটা দিয়েছিল মেসেজগুলো স্ট্রং ছিল, ন্যারো মাইন্ডেড বলেছে, এটা হার্শ ছিল। তো এগুলোর উপর ভিত্তি করে আবারও আমরা বলতে পারি যে কোয়েশ্চেন নাম্বার 23 এর আনসার হচ্ছে এ। ডিয়ার লার্নার্স, এখন আমরা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24 নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা কোয়েশ্চেনটা না বুঝলে কিন্তু আপনি লিসনিংয়ের আনসার দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা সুন্দরভাবে করতে পারবেন না, এই জন্য কোয়েশ্চেনটা অবশ্যই পড়ে আপনাকে বুঝে নিতে হবে। তো কোয়েশ্চেনটা বলা হয়েছে What do Hugo and Chantal criticize? তাহলে চ্যান্টাল এবং হুগো সমালোচনা করেছিল কি নিয়ে? তাহলে ক্রিটিসাইজ কথাটা অনেক স্ট্রং একটা কথা, আমরা হচ্ছে এটাকে অবশ্যই এটা আমাদের কিওয়ার্ড।
তাহলে দুজন ক্রিটিসাইজ বা সমালোচনা করেছে কোনো একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কি আমরা দেখি অ্যাবাউট দেয়ার স্কুল ক্যারিয়ার অ্যাডভাইস, তাদের যে স্কুলের ক্যারিয়ার অ্যাডভাইস বা যে ক্যারিয়ার নিয়ে যে হচ্ছে পরামর্শ দেওয়া হতো সেই বিষয়ে মানে তারা কি সমালোচনা করেছে তা নিয়ে কথোপকথন হবে। তো সেটা থেকে আমাদের উত্তরটাকে বেছে নিতে হবে। আমরা কিন্তু দুটো পদ দিয়ে আমাদের প্রশ্নটা পড়ে নিব। এখানে হচ্ছে প্রথমত এখানে এসে থামবো, হোয়াট ডু হুগো অ্যান্ড চ্যান্টাল ক্রিটিসাইজ, কি নিয়ে হুগো এবং চ্যান্টাল সমালোচনা করেছিল। অ্যাবাউট দেয়ার স্কুল ক্যারিয়ার অ্যাডভাইস, তাদের স্কুলের যে ক্যারিয়ার অ্যাডভাইস আছে সেটার। অপশন এতে হচ্ছে কি বলা হয়েছে, ওয়েন দে রিসিভ দ্য অ্যাডভাইস, একটা সময় নিয়ে কথা বলা হচ্ছে যে তারা সময়টাকে ক্রিটিসাইজ করেছিল, যে সময়টাতে তারা ক্যারিয়ার অ্যাডভাইস রিসিভ করেছিল। আচ্ছা, তারপর বলা হচ্ছে হাউ মাচ অ্যাডভাইস ওয়াজ গিভেন, মানে পরিমাণ নিয়ে বলা হচ্ছে, উপদেশের পরিমাণ নিয়ে কথা বলা হচ্ছে যে পরিমাণ উপদেশ দেওয়া হয়েছিল মানে সেটাকে তারা ক্রিটিসাইজ করছে। এরপর বলেছে হু গেভ দ্য অ্যাডভাইস, ব্যক্তিকে নিয়ে বলা হচ্ছে যে ব্যক্তিটা হচ্ছে অ্যাডভাইস দিয়েছিল ব্যক্তি বা ব্যক্তিগণকে নিয়ে মানে হচ্ছে তারা ক্রিটিসাইজ করেছে। তাহলে এটার আনসার তিনটা থেকে যে কোনো একটা হবে, হয়তো যে সময়টাতে তাদের অ্যাডভাইস দেওয়া হয়েছে ওই সময়টা নিয়ে দুইজনে ক্রিটিসাইজ করেছে, অথবা অ্যাডভাইসের পরিমাণ নিয়ে হচ্ছে ক্রিটিসাইজ করেছে, অথবা যে অ্যাডভাইস দিয়েছে তাকে নিয়ে মানে হচ্ছে তারা সমালোচনা করেছে। এই তিনটা থেকে যে কোনো একটা আনসার হবে। তো প্রথমত আপনাদের জন্য আমি অডিও স্ক্রিপ্টটা ছেড়ে দিব। অডিও স্ক্রিপ্টটা শুনে স্টেপ নাম্বার 1 অনুযায়ী আপনি কি করবেন, আনসারটাকে বেছে নেবেন। তারপর স্টেপ 2 অনুযায়ী আমি আনসার অ্যানালাইসিস করব, আর স্টেপ 3তে আমি অডিও স্ক্রিপ্টটা আরও একবার ছেড়ে দিব, যেটা শুনে আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিংকে কনফার্ম করবেন। আমরা স্টেপ 1-এ চলে যাচ্ছি, আপনাদের জন্য আমি অডিও স্ক্রিপ্টটা ছেড়ে দিচ্ছি। Exactly. Do you think our secondary school education should have been more career focused? Well, we had numerous talks on careers, which was good, but none of them were very inspiring. They could have asked more people like today's speaker to talk to us. I agree. We were told about lots of different careers, just when we needed to be, but not by the experts who really know stuff. হোপফুলি আপনি এটা শুনে আনসারটাকে বেছে নিতে পেরেছেন। এখন আমরা কি করব, স্টেপ 2 অর্থাৎ আনসারটাকে আমি নিজে অ্যানালাইসিস করে দিব। এক্ষেত্রে আপনাদেরকে আবারও অডিও স্ক্রিপ্টে নিয়ে যাচ্ছি। তো আমরা অডিও স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছি। তো অডিও স্ক্রিপ্টটা পড়ে এবার আমি আনসারটা অ্যানালাইসিস আপনাদের জন্য করে দিচ্ছি। তো আগের কথার সূত্র ধরে চ্যান্টাল বলেছে এক্স্যাক্টলি। তো তারপর হচ্ছে নতুন আলোচনা শুরু করেছে। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আওয়ার সেকেন্ডারি স্কুল, আমাদের মাধ্যমিক স্কুল এডুকেশন, স্কুলের যে শিক্ষা, শুড হ্যাভ বিন, হওয়া উচিত ছিল, মোর ক্যারিয়ার ফোকাসড, অধিক ক্যারিয়ার কেন্দ্রিক। আমরা বাংলা মিনিংটা দিয়ে দিয়েছি। তো একটা প্রশ্ন করলো চ্যান্টাল যে আমাদের যে স্কুলের মাধ্যমিক শিক্ষা এটা কি আরও ক্যারিয়ার কেন্দ্রিক হওয়া উচিত ছিল। তাহলে ক্যারিয়ার নিয়ে আলোচনা কিন্তু শুরু হচ্ছে। তো আমরা ক্যারিয়ার নিয়ে কিন্তু আলোচনাটা মানে হচ্ছে শুরু হচ্ছে এখানে। তো আমরা আবার কোয়েশ্চেনটাতে হচ্ছে চলে যাই। কোয়েশ্চেনে কি ছিল, যে ক্রিটিসাইজ ক্যারিয়ার অ্যাডভাইস। তো ক্যারিয়ার নিয়ে তাহলে এখানে কথোপকথন হতে পারে। তো আমরা একটু দেখি এখানে। হুগোর উত্তরটা হয়েছে, ওয়েল উই হ্যাড নিউমারাস টক্স অন ক্যারিয়ার। সে বলছে ক্যারিয়ার নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছিল। আচ্ছা, ক্যারিয়ার নিয়ে অনেক আলোচনা হয়েছিল। হুইচ ওয়াজ গুড, আলোচনা মানে যেগুলো হয়েছিল এটা হচ্ছে ভালোই ছিল। বাট নান অফ দ্যাম ওয়ার ভেরি ইন্সপায়ারিং, আলোচনাগুলো কি ছিল না, উৎসাহ ব্যঞ্জক ছিল না, কোনোটি খুব অনুপ্রেরণাদায়ক ছিল না। তার মানে তাদের যে কথোপকথন হয়েছে সেগুলো উৎসাহ ব্যঞ্জক ছিল না। তার মানে সে কিন্তু ক্রিটিসাইজ করা শুরু করলো যে ক্যারিয়ার নিয়ে যে কনভারসেশন হয়েছে সেগুলো উৎসাহ ব্যঞ্জক ছিল না। তার মানে যারা ক্যারিয়ার নিয়ে কথা বলেছে তারা হচ্ছে মোটিভেট করতে পারেনি। আচ্ছা, এরপরে হচ্ছে বলেছে দে কুড হ্যাভ আস্কড মোর পিপল। এখানে এটার অর্থ হচ্ছে তারা হয়তো আরো মানুষকে বলতে পারতো, লাইক টুডে স্পিকার্স, আজকের বক্তার মতো, টু টক টু আস, আমাদের সাথে কথা বলতে। আচ্ছা, তো তার মানে কি করলো, বক্তাদের সম্পর্কে আরো একটা কথা বললো যে আজকের স্পিকার আমাদেরকে অনেক লোকের সাথে মানে কথা বলিয়ে দিয়েছে, কিন্তু তারা হয়তোবা আমাদেরকে আরো লোকের সাথে কথা বলিয়ে দিতে পারতো, এটা করে নাই। তার মানে বক্তাকে কিন্তু সমালোচনা করলো হুগো। এবার চ্যান্টাল কি বলে আমরা হচ্ছে একটু দেখি। চ্যান্টাল বলছে, আই অ্যাগ্রি, আমি একমত,
উই ওয়ার টোল্ড অ্যাবাউট লটস অফ ডিফারেন্ট ক্যারিয়ার্স, আমাদেরকে ক্যারিয়ারের অনেকগুলো ভিন্ন বিষয় সম্পর্কে বলা হয়েছিল। জাস্ট হোয়েন উই নিডেড টু বি, ঠিক যখন আমাদের হওয়া দরকার ছিল। আচ্ছা, তো তার মানে হচ্ছে যখন দরকার ছিল তখনই কিন্তু ক্যারিয়ার নিয়ে আলোচনা হয়েছে, বাট নট বাই দ্য এক্সপার্টস, তার মানে কথাগুলো এক্সপার্ট বা বিশেষজ্ঞগণ বলেনি। আচ্ছা, ক্যারিয়ার নিয়ে আলোচনা হয়েছে যখন দরকার তখনই হয়েছে, কিন্তু এক্সপার্টরা তাদেরকে বলেনি। তার মানে চ্যান্টালও এখানে বলছে যে মানে যারা কথা বলতো তারা এক্সপার্ট ছিল না, হু রিয়েলি নো দ্য স্টাফ, যারা সত্যিকার অর্থে জিনিসগুলো জানেন, ক্যারিয়ার নিয়ে যারা সত্যিকার অর্থে সবকিছু জানেন তারা হচ্ছে কিন্তু বক্তব্য দেয়নি। তো আমরা দেখলাম যে হুগো হচ্ছে কি করেছে, যে বক্তা যারা আছে তাদের সম্পর্কে বলছে যে বক্তাগুলো ইন্সপায়ারিং ছিল না, আবার হচ্ছে তারা হচ্ছে অনেক লোকের সাথে কথা বলিয়ে দেয় নাই, এটাও বলেছে। আবার চ্যান্টালও বলতেছে যে তারা এক্সপার্ট ছিল না, যে এই যে চ্যান্টালও বলছে যে তারা এক্সপার্ট ছিল না। তাহলে আগে যেটা বলেছে হুগো, এটা চ্যান্টাল আবার মানে এখানে কনফার্ম করেছে। হুগো যেরকম বলেছে যে তারা ইন্সপায়ারিং, মানে কথাগুলো ইন্সপায়ারিং ছিল না। আমরা 24 প্রশ্নে দেখতেছি যে when they received advice, যে সময়টাতে তারা অ্যাডভাইস কি করেছিল, রিসিভ করেছিল। তো যে সময়টাতে তারা অ্যাডভাইস রিসিভ করেছিল সেটাকে তারা কিন্তু সমালোচনা করে নাই। ইনফ্যাক্ট আমরা যদি হচ্ছে প্রশ্নটাতে দেখি যে সময়টাতে তারা ক্যারিয়ার অ্যাডভাইস নিয়ে করেছিল, যখন তাদের হওয়ার দরকার ছিল তখনই কিন্তু তারা ক্যারিয়ার অ্যাডভাইসটা পেয়েছে, এটা কিন্তু মানে হচ্ছে চ্যান্টাল বলেছে। তার মানে সময় নিয়ে কোনো ক্রিটিসিজম হয় নাই। তো আমরা এখানে when they received advice এটা নিয়ে কোনো তাদের মধ্যে কোনো ক্রিটিসিজম ছিল না। হাউ মাচ অ্যাডভাইস ওয়াজ গিভেন, যে পরিমাণ অ্যাডভাইস তাদেরকে দেওয়া হয়েছিল, অ্যাডভাইসের পরিমাণ নিয়েও কোনো আলোচনা হয় নাই, এমন বলে নাই যে অ্যাডভাইসের পরিমাণটা অনেক বেশি ছিল বা কম ছিল। হু গেভ দ্য অ্যাডভাইস, যারা অ্যাডভাইস দিয়েছিল, হ্যাঁ তাদেরকে নিয়ে তারা সমালোচনা করছে। কিভাবে সমালোচনা করছে আমরা হচ্ছে আবার যদি এখানে একটু দেখি যে তারা হচ্ছে যে যারা কথা বলেছে তারা হচ্ছে মানে খুব অনুপ্রেরণামূলক কোনো কিছু হচ্ছে বলে নাই, ঠিক? তো এটা একটা ব্যাপার ছিল। তারপর হচ্ছে তাদের সম্পর্কে আরো একটা কথা বলেছে যে তারা কি করতে পারতো, তারা আরো মানুষের সাথে কথা বলিয়ে দিতে পারতো আজকের স্পিকারের মতো, এটা হচ্ছে বলেছে দুটো। তারপর আবার এখানে চ্যান্টাল আবার কনফার্ম করেছে তারা এক্সপার্ট ছিল না। চ্যান্টাল বলছে তারা এক্সপার্ট ছিল না, হ্যাঁ তারা হচ্ছে অনেক কিছু জানতো যে এইরকম না। তো তার মানে এইগুলোর উপর ভিত্তি করে, এগুলো যেহেতু আমরা শুনেছি, আমরা হচ্ছে আমাদের আনসার অপশনটা কিন্তু এখন বেছে নিতে পারি। তো আমাদের আনসার অপশন হচ্ছে হু গেভ দ্য অ্যাডভাইস। তো আমাদের স্টেপ 2 অর্থাৎ আনসার অ্যানালাইসিস শেষ। এবার আমরা অডিও স্ক্রিপ্টটা আরও একবার শুনবো যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কনফার্ম হয়। তাহলে আমি আবারও আপনাদের জন্য অডিওটা ছেড়ে দিচ্ছি। Exactly. Do you think our secondary school education should have been more career focused? Well, we had numerous talks on careers, which was good, but none of them were very inspiring. They could have asked more people like today's speaker to talk to us. I agree. We were told about lots of different careers, just when we needed to be, but not by the experts who really know stuff. ডিয়ার লার্নার্স, এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 25 নিয়ে কাজ করা শুরু করব। তো যথারীতি আমরা এটাকে দুটো পজ দিয়ে কোয়েশ্চেনটাকে পড়ে ফেলবো। এখানে হচ্ছে বলা হয়েছে when discussing their future, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময়। আমরা জানি when শব্দটার অর্থ হচ্ছে কখন, আবার when শব্দটার অর্থ হতে পারে যখন, আবার when শব্দটার অর্থ হচ্ছে সময়ে। তাহলে কখন, আমরা যদি when দিয়ে প্রশ্ন করি when এর অর্থ হয় কখন, আর when এর পর যদি প্রশ্ন না, ডাইরেক্ট when এর পর একটা বাক্য যদি দেয়া থাকে তখন এটার অর্থ হয় যখন। আর when এর পরে এই যে ভার্ব আইএনজি যদি থাকে ডিসকাসিং, তখন when এর অর্থটা হয় সময়ে। তাহলে আমরা when এর অর্থটা হচ্ছে একটু দেখি। এখানে বলেছে when discussing their future, তাদের ভবিষ্যৎ আলোচনা করার সময়ে। আচ্ছা, হুগো অ্যান্ড চ্যান্টাল ডিসএগ্রি অন, কোন বিষয়টা নিয়ে তারা হচ্ছে ভিন্নমত পোষণ করেছিল সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের এখানে স্ট্রং কিওয়ার্ড হলো ডিসএগ্রি অন, আর হচ্ছে when discussing their future। আচ্ছা, তার মানে হচ্ছে তাদের ফিউচার নিয়ে যখন কথা বলছিল তখন কোন বিষয়টাতে তারা ভিন্নমত পোষণ করেছিল, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রশ্ন 1, আমাদের কুইক রিডার হতে হবে, খুব দ্রুত পড়ে বোঝার ক্ষমতা হচ্ছে বাড়াতে হবে। প্রথমটাতে বলেছে যে হুইচ ইজ দ্য বেস্ট ক্যারিয়ার ইন ফ্যাশন। আচ্ছা, ক্যারিয়ারের বেস্ট মানে বেস্ট ক্যারিয়ারটা নিয়ে হচ্ছে তারা আলোচনা করেছিল যে কোনটা বেস্ট ক্যারিয়ার, এটা নিয়ে তারা হচ্ছে ডিসএগ্রি করেছিল। তাহলে বেস্ট ক্যারিয়ার
এটা নিয়ে তারা হয় ডিসএগ্রি করেছিল, অথবা when to choose a career in fashion, তাহলে সময়টা নিয়ে তারা হচ্ছে ডিসএগ্রি করেছিল যে হ্যাঁ কখন হচ্ছে ক্যারিয়ারটাকে চুজ করতে হবে ওই সময়টা, তাহলে when to choose সময়টা নিয়ে তারা ডিসএগ্রি করেছিল। আচ্ছা, তারপর 3 নাম্বার বলেছে why they would like a career in fashion, কারণগুলো নিয়ে তারা হচ্ছে ডিসএগ্রি করেছিল। তাহলে আমরা 3টা অপশন পেয়েছি। এবার আমরা অডিও স্ক্রিপ্টটা আপনাদের জন্য ছেড়ে দিব। অডিও স্ক্রিপ্টটা শুনে আপনাকে আনসার পিক করতে হবে। এটা হলো স্টেপ 1। স্টেপ 2তে আমি কি করব, আনসার অ্যানালাইসিস করব। তো আমরা স্টেপ 1 আপনাদের জন্য কি করছি, অডিও স্ক্রিপ্টটা ছেড়ে দিচ্ছি। So, did today's talk influence your thoughts on what career you'd like to take up in the future? Well, I promised myself that I'd go through this course and keep an open mind till the end. But I think it's better to pick an area of the industry now and then aim to get better and better at it. Well, I think we'll just have to differ on that issue. তো হোপফুলি আপনারা হচ্ছে অডিওটা শুনে আনসার বেছে নিয়েছেন। এবার আমি আনসার এক্সপ্লেনেশনে চলে যাব অডিও স্ক্রিপ্ট থেকে। এবার স্টেপ 2 অনুযায়ী আমি আনসারটাকে অ্যানালাইসিস করব। তো আলোচনা শুরু করেছে হুগো কিভাবে বলেছে সো ডিড টুডেজ টক ইনফ্লুয়েন্স ইওর থটস, এখানে বলেছে তাহলে আজকের আলোচনা কি তোমার চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছিল। অন হোয়াট ক্যারিয়ার ইউ উড লাইক টু টেক আপ ইন ফিউচার, যে ভবিষ্যতে তুমি কোন ক্যারিয়ার নিতে চাও। তাহলে ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে যে কোন ক্যারিয়ারটা তুমি নিতে চাও। আচ্ছা, টেক আপ ইন ফিউচার, কোন ক্যারিয়ারটা তুমি বেছে নিতে চাও। চ্যান্টাল বলছে যে ওয়েল আই প্রমিসড মাই সেলফ, আমি আমার নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম দ্যাট যে আইড গো থ্রু দিস কোর্স, আমি এই কোর্সের মধ্য দিয়ে যাব, তার মানে আমি এই কোর্সটা সম্পন্ন করব। অ্যান্ড কিপ অ্যান ওপেন মাইন্ড টিল দ্য এন্ড, এবং শেষ পর্যন্ত আমার মনটাকে উন্মুক্ত রাখবো। তাহলে চ্যান্টাল কি বলছে যে হচ্ছে কোর্সটাকে পরিপূর্ণভাবে কমপ্লিট করবে এবং শেষে সে কি করবে, চাকরি বা ক্যারিয়ারটাকে বেছে নিবে। তারপর হুগো কি বলেছে বাট আই থিঙ্ক ইটস বেটার টু পিক অ্যান এরিয়া অফ ইন্ডাস্ট্রি নাও, কিন্তু আমি মনে করি এখনই শিল্পের একটি ক্ষেত্র বেছে নেওয়া অধিকতর ভালো। তাহলে চ্যান্টাল এখানে কি বলছে, চ্যান্টাল বলছে যে না, কোর্স শেষ হওয়ার হচ্ছে দরকার নাই, বরং এখনই যদি হচ্ছে তুমি কোনো একটা এরিয়া বেছে নাও, এটা তোমার ক্যারিয়ারের জন্য ভালো কিছু হবে। তারপর কি বলেছে অ্যান্ড দেন, এবং তারপর এইম টু গেট বেটার অ্যান্ড বেটার অ্যাট ইট, এবং তারপর এটিকে আরো ভালো করে তোলার লক্ষ্য রাখা ভালো। তো তার মানে এইভাবে হচ্ছে হুগো কিন্তু বললো যে এখনই কোনো একটা এরিয়া বেছে তারপর এটাকে আরো ভালো দিকে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে সেটার কথা বললো। আচ্ছা, এই কথা শুনে চ্যান্টাল আবার কি বলেছে, ওয়েল আই থিঙ্ক উইল জাস্ট হ্যাভ টু ডিফার অন দ্যাট ইস্যু। চ্যান্টাল তারপর বলল ঠিক আছে, আমি মনে করি আমাদের এই বিষয়ে ভিন্নমত পোষণ করতে হবে। তার মানে এই বিষয়টা নিয়ে তাদের মত ভিন্ন। একজন চাইছে যে সে কোর্স কি করবে, প্রথমত কোর্স শেষ করে তারপর ক্যারিয়ার বেছে নিবে, আর আরেকজন মনে করছে এখনই একটা এরিয়া বেছে নেওয়া ভালো। এবং ফাইনালি হচ্ছে এই শেষ লাইনটা দিয়ে এটা কনফার্ম করলো যে হ্যাঁ, এই বিষয়টায় তাহলে আমরা হচ্ছে আমাদেরকে ভিন্নমত পোষণ করতে হবে। তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আবার প্রশ্নে হচ্ছে বলেছে যে তাদের ফিউচার ক্যারিয়ার নিয়ে আলোচনার সময় তারা কোন বিষয়টা নিয়ে ডিসএগ্রি করেছিল। আচ্ছা, প্রথমত হুইচ ইজ দ্য বেস্ট ক্যারিয়ার ইন ফ্যাশন, ফ্যাশনের যে হচ্ছে বেস্ট ক্যারিয়ার কোনটা, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো ডিসএগ্রিমেন্ট কিন্তু হয় নাই। একজন আরেকজনের সাথে বলে নাই যে এটা বেস্ট ক্যারিয়ার, ওইটা বেস্ট ক্যারিয়ার। আচ্ছা, তারপর বলেছে ওয়েন টু চুজ আ ক্যারিয়ার ইন ফ্যাশন, এটা কিন্তু আনসার হতে পারে, কারণ হচ্ছে তারা হচ্ছে বলেছে যে একজন বলেছে কোর্স শেষ করে হচ্ছে ক্যারিয়ারটাকে বেছে নিবে, আরেকজন বলেছে যে না, এখনই ক্যারিয়ারটাকে বেছে নেওয়ার ভালো সময়, এবং ফাইনালি কিন্তু বলেছে যে হ্যাঁ, এটা নিয়ে তাহলে আমাদের কিন্তু ডিসএগ্রি করতে হবে। এরপর বলেছে যে কারণে ওয়াই দে উড লাইক এ ক্যারিয়ার ফ্যাশন, যে কারণে তারা একটা ফ্যাশনে একটা ক্যারিয়ার চায়, সেটা কোনো কারণ নিয়ে কথা বলা হয় নাই। তার মানে কথা বলা হয়েছে বা মানে অডিও স্ক্রিপ্টটা চলেছে শুধু যে হচ্ছে একটা বিষয়ে তারা ডিফার করেছে যে একজন মনে করে এখনই ক্যারিয়ার শুরু করা ভালো, আরেকজন মনে করে না তা। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের আনসার অপশন হচ্ছে বি। তো বি যেহেতু আমাদের আনসার অপশন, এখন আমরা কি করব, আমাদের স্টেপ 3 অনুযায়ী অডিও স্ক্রিপ্টটা আরও একবার শুনবো আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে কনফার্ম করার জন্য। আপনাদের জন্য আমি অডিও স্ক্রিপ্টটা আবারও ছেড়ে দিচ্ছি।
So, did today's talk influence your thoughts on what career you'd like to take up in the future? Well, I promised myself that I'd go through this course and keep an open mind till the end. But I think it's better to pick an area of the industry now and then aim to get better and better at it. Well, I think we'll just have to differ on that issue. তো স্টেপ 3 আমাদের শেষ হয়ে গেল। এবার হচ্ছে আমরা আমাদের লেসনের শেষ প্রশ্নে আবারও হচ্ছে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 26, হাউ ডাজ হুগো ফিল অ্যাবাউট বিং অ্যান আনপেইড অ্যাসিস্ট্যান্ট। এখানে বলেছে হাউ ডাজ হুগো ফিল, হুগো কেমন অনুভব করেছিল। আচ্ছা, হুগোর অনুভূতি নিয়ে হচ্ছে কথা বলা হচ্ছে। অর্ধেক পড়ে আমি একটা পদ দিয়েছি, অ্যাবাউট বিং হওয়ার ব্যাপারে, অ্যান আনপেইড বেতনভুক্ত নয় এমন, অ্যাসিস্ট্যান্ট সহযোগী, তার মানে বেতনভুক্ত নয় এমন সহযোগী বা অ্যাসিস্ট্যান্ট হওয়ার ব্যাপারে হুগোর ফিলিংটা, তাহলে আনপেইড অ্যাসিস্ট্যান্ট, তাই তো? এটার ব্যাপারে হুগোর অনুভূতিটা সেটা কি ছিল সেটা এখন আমরা অডিও শুনে ফাইন্ড আউট করব। তো প্রথমত একটা বলা হয়েছে হি ইজ রিয়েলিস্টিক অ্যাবাউট দ্য প্র্যাকটিস। তো আনপেইড স্যালারি মানে আনপেইড অ্যাসিস্ট্যান্ট হওয়ার ব্যাপারে মানে সে ছিল রিয়েলিস্টিক। প্রথমত এখানে একটা ওয়ার্ড পেলাম যে রিয়েলিস্টিক ছিল। হি ফিলস দ্য প্র্যাকটিস ইজ ডিসঅনেস্ট, সে এটা অনুভব করেছিল যে এই প্র্যাকটিসটা কেমন ছিল, এই প্র্যাকটিসটা ডিসঅনেস্ট ছিল বলে সে হচ্ছে অনুভব করত। হি থিংকস, সে মনে করে, আদার্স ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্র্যাকটিস, অন্যরা এই প্র্যাকটিসটাকে চেঞ্জ করতে চায়, এটা হচ্ছে অনুভব করেছিল। তো তার মানে আমরা এখানে দেখব যে হচ্ছে আসলে হুগো কি চেয়েছিল। এখানে চ্যান্টাল কি ফিল করে সেটা হচ্ছে মুখ্য না, হুগোর ফিলিংটা আমাদের তুলে ধরতে হবে। আচ্ছা, তাহলে এটা বোঝার জন্য এখন আমরা অডিও স্ক্রিপ্টটা ছেড়ে দিব। অডিও স্ক্রিপ্টটা শুনে আপনি আনসার একটা বেছে নেবেন। এটা হলো স্টেপ 1। তো তারপর আমি স্টেপ 2তে আবার আনসারটা অ্যানালাইসিস করে দিব। তাহলে আমরা চলেন অডিওটা শুনি এবং উত্তরটাকে বের করার চেষ্টা করি। One thing's for certain though. From what she said, we'll be unpaid assistants in the industry for quite a long time. I'm prepared for that. Aren't you? Actually, I'm not going to accept that view. Really? But she knows it's the case, and everyone else says the same. That doesn't mean it has to be true for me. Okay. Well, I hope you're right. তো আমরা অডিও স্ক্রিপ্টটা শুনে আশা করি সবাই উত্তরটা বেছে নিয়েছি। এবার আমি কি করব, স্টেপ 2 অর্থাৎ আনসারটাকে অ্যানালাইসিস করব। তো আমরা একটু কোয়েশ্চেনটা আবারও হচ্ছে পড়ছি যে আনপেইড অ্যাসিস্ট্যান্ট হওয়ার ব্যাপারে হুগো কি অনুভব করেছিল, সেটা কি রিয়েলিস্টিক অনুভব করেছে বা না এই প্র্যাকটিসটাকে ডিসঅনেস্ট তার মনে হয়েছে, বা অন্যরা এটাকে চেঞ্জ করতে চেয়েছে কিনা, সে এটা মনে করেছে কিনা। এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা আনসার হবে। তো আমরা হচ্ছে অডিও স্ক্রিপ্টে একটু চলে যাই। আমরা অডিও স্ক্রিপ্টটা দেখছি। হুগো এখান থেকে আলোচনা শুরু করেছে। হুগো বলেছে, ফ্রম হোয়াট শি সেড, তিনি যা বলেছিলেন তা থেকে, উইল বি আনপেইড অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ইন্ডাস্ট্রি ফর এ কোয়াইট এ লং টাইম। তাহলে আমরা ইন্ডাস্ট্রিতে কি করব, ইন্ডাস্ট্রিতে বেতনভুক্ত নয় এরকম অ্যাসিস্ট্যান্ট বা সহযোগী হিসেবে কাজ করব দীর্ঘ সময়, এটা হচ্ছে বলেছে হুগো। আচ্ছা, তার মানে হুগো এটা বলার পর আমি এই আনপেইড অ্যাসিস্ট্যান্ট কোয়েশ্চেনের সাথে এই অংশটুকু আমরা দেখছি যে মানে হচ্ছে কোয়েশ্চেনের সাথে এখানে ম্যাচ করেছে। তো এটা যখন আমরা শুনবো যে আনপেইড অ্যাসিস্ট্যান্ট নিয়ে হচ্ছে এখন কথা বলছে, চ্যান্টাল বলেছে এখন আমাদের আসলে চ্যান্টাল হচ্ছে গুরুত্বপূর্ণ না, আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে হুগো কি বলছে, হুগো বলছে আই এম প্রিপেয়ার্ড ফর দ্যাট, আমি এটার জন্য প্রস্তুত, আর্নট ইউ। আচ্ছা, তাকে জিজ্ঞেস করেছে তুমি কি প্রস্তুত নও বা তাই নয় কি, এটা হচ্ছে জিজ্ঞেস করেছে। তো চ্যান্টাল কি বলেছে, অ্যাকচুয়ালি আই এম নট গোয়িং টু অ্যাকসেপ্ট দ্যাট ভিউ, আসলে আমি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে যাচ্ছি না। আচ্ছা, তার মানে সে আনপেইড যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার যে বিষয়টি আছে সেটা মানে সে হচ্ছে পছন্দ করে না। তো চ্যান্টাল কি পছন্দ করে না এটা আমাদের হচ্ছে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের জন্য কিছু না, কারণ আমাদের মধ্যে আমরা দেখেছি হুগো অলরেডি বলছে যে এটার জন্য সে প্রিপেয়ার। তারপর হুগো কি বলে, রিয়েলি বাট শি নোস, কিন্তু সে জানে,
ইটস দ্য কেস, এটাই হলো সত্যিকারের পরিস্থিতি। তার মানে হচ্ছে তাদের সাথে যে শিক্ষক কথা বলেছিল সে জানে যে এটাই সত্যিকারের পরিস্থিতি, অর্থাৎ আপনার কি করতে হবে, আনপেইড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে চাকরি পাওয়ার জন্য। অ্যান্ড এভরিওয়ান এলস সেজ দ্যাট দ্য সেম, এবং অন্য সবাইও এই কথাই বলে। তার মানে অন্য সবাইও বলে যে ওয়েল তোমাকে হচ্ছে কি করতে হবে, ইন্ডাস্ট্রিতে আনপেইড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে। তার মানে আমি দেখতেছি যে সে খুবই প্র্যাকটিক্যাল, সে সবকিছু হুগো মোটামুটি সবকিছু জানে। প্রথমত সে বলেছে তার জন্য প্রস্তুত, তারপর আবার বলেছে যে এটা হচ্ছে সবাই হচ্ছে এই কথাই বলে যে হচ্ছে কি করতে হবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে। আর আর এটা যে সত্যিকারের পরিস্থিতি, এটা হচ্ছে তাদেরকে যে বক্তব্য দিয়েছিল ওই শিক্ষক কিন্তু হচ্ছে সেটা জানে এটা। তারপর চ্যান্টাল বলেছে দ্যাট ডাজন্ট মিন ইট হ্যাজ টু বি ট্রু ফর মি, তার মানে এই নয় যে আমার জন্য এটা সত্য হতে হবে। তো চ্যান্টাল হচ্ছে তার কথা বলে যাচ্ছে, হুগো বলেছে ওকে ওয়েল আই হোপ ইউ আর রাইট। সে জাস্ট মানে তার মতামতকে সম্মান জানানোর জন্য যে হ্যাঁ তুমি সঠিক এভাবে বলেছে, কিন্তু হুগো পুরোপুরি প্র্যাকটিক্যাল ছিল যে হ্যাঁ আমার মানে আনপেইড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে। সে কি বলেছে, আনপেইড অ্যাসিস্ট্যান্ট আমি এটার জন্য প্রস্তুত, প্রথমত এটা বলেছে। তারপর বলেছে যে এটাই হলো সত্যিকারের পরিস্থিতি, এটা আর হচ্ছে সব প্রত্যেকেই এই কথাই বলে, অন্য সবাই এই কথাই বলে যে হ্যাঁ তোমাকে আনপেইড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে। অর্থাৎ হুগো সবকিছু নিয়ে প্র্যাকটিক্যাল ছিল। তো আমরা এবার কোয়েশ্চেনে হচ্ছে চলে যাই। কোয়েশ্চেনে হচ্ছে হুগো বলেছে হি ইজ রিয়ালিস্টিক অ্যাবাউট দ্য প্র্যাকটিস। এটা আনসার হিসেবে বেছে নেওয়া যেতে পারে যে সে মোটামুটি রিয়ালিস্টিক এই প্র্যাকটিসটার ব্যাপারে, সে রিয়ালিস্টিক, এটাকে আমরা আনসার হিসেবে পিক করতে পারি। এখানে বলা হয়েছে হি ফিলস দ্য প্র্যাকটিস ইজ ডিসঅনেস্ট। সে এরকম কোনো কিছু বলে নাই যে হচ্ছে প্র্যাকটিসটা ডিসঅনেস্ট, এই জন্য আমরা এটাকে বাদ দিতে পারি। এই টাইপের কোনো কথোপকথন হয় নাই। তারপর হচ্ছে হি থিংস আদার্স ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্র্যাকটিস। সে জানে যে অন্যরা এই প্র্যাকটিসটাকে চেঞ্জ করতে চায়। এখানে একজন চ্যান্টালের সাথে কথা বলেছে, অন্য আরো অনেকেই হচ্ছে মত দেয় নাই যে এই প্র্যাকটিসটা চেঞ্জ হওয়া উচিত। দেয়ারফর আমাদের আনসার হলো এ। তাহলে স্টেপ 2 অর্থাৎ আনসার এক্সপ্লেনেশন কিন্তু শেষ। এবার হচ্ছে স্টেপ 3। আপনার জন্য অডিও স্ক্রিপ্টটা আমি আরো একবার ছেড়ে দিব, আপনি আরো একবার শুনবেন যাতে আপনার আইডিয়াগুলো সলিডিফাই হয় এবং কনফার্ম হয়। তো লিসনিং এর জন্য আপনার কিন্তু একটু রিডিং হ্যাবিটও লাগবে। রিডিং হ্যাবিট কি লাগবে, যে আপনার প্রথমত প্রশ্ন পড়ে বোঝার ক্ষমতা, দ্রুত পড়ে বোঝার ক্ষমতা আপনাকে বাড়াতে হবে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনাকে কি করতে হবে, হচ্ছে লিসনিং নিয়মিত করতে হবে এবং স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে হচ্ছে করতে হবে। পয়েন্ট নাম্বার 3 হলো যে অডিও স্ক্রিপ্ট যেগুলো আছে, যে এই অডিও স্ক্রিপ্টটা, এটা বাংলা অর্থ সহ ভেঙে ভেঙে যদি পড়েন আপনার স্পিকিংও খুব ভালো হয়ে যাবে, বলার ধরনও ভালো হয়ে যাবে, বোঝার ক্ষমতাও বাড়বে, এবং সেই সাথে আরও যে জিনিসটা বাড়বে সেটা হলো লিসনিং যে হ্যাবিট সেটা হচ্ছে বাড়বে। আমি কখনোই কাউকে বলি না আপনি বেশি বেশি ইংলিশ মুভি দেখেন, বেশি বেশি ইংলিশ প্রোগ্রাম দেখেন, কারণ যে জিনিসটা আপনি দেখে পুরোপুরি বুঝতে পারবেন না ওইটা হচ্ছে শতবার যদি আপনি দেখেন লাভ হবে না। আপনার কি করতে হবে, এই যে লিসনিং এর অডিও স্ক্রিপ্ট, এটা দেখার মাধ্যমে আপনার স্পিকিং এবং লিসনিং এর অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। তো তাহলে অনেকেই যে আপনাকে বলে যে প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস এইভাবে বুঝে বুঝে হচ্ছে করবেন, বুঝে বুঝে করলে আপনি বেনিফিটেড হবেন। আর টেস্ট প্রিপারেশন সেন্টারে আমার সাথে যারা কোর্স করবেন তাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে সবকিছু করাবো। অ্যাজ এ রেজাল্ট আপনার লিসনিং স্কিলস বাড়তে বাধ্য। তো ফাইনালি এখন আমরা কি করছি, আপনাদের জন্য অডিও স্ক্রিপ্টটা আবারও ছেড়ে দিচ্ছি। আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় চেয়ে নিলাম। সবাই অনেক ভালো থাকবেন এবং বেশি বেশি করে লিসনিং করবেন। One thing's for certain, though. From what she said, we'll be unpaid assistants in the industry for quite a long time. I'm prepared for that. Aren't you? Actually, I'm not going to accept that view. Really? But she knows it's the case, and everyone else says the same. That doesn't mean it has to be true for me. Okay. Well, I hope you're right.